নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদেরকে কিছু সংগ্রহ দেখাবো, যেটা ভ্যালুয়েবল কয়েন এবং রেয়ার কয়েন। এই কিছু কিছু কয়েন আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আপনারা বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা বাজার চলতে কোনো কয়েন পাঠাবেন না। যে কয়েনটা আপনার ভ্যালুয়েবল, যে কয়েনটা আমরা ভিডিওতে আমি বিভিন্ন বুক দিয়ে আপডেট দিয়ে থাকি এবং প্রত্যেকটা দাম দেখিয়ে থেকে কোনটা কমন, কোনটা স্কোয়ার, কোনটা রেয়ার। একমাত্র রেয়ার কয়েন থাকলে এবং সিলভার, আগেকার ব্রিটিশ পিরিয়ডের সিলভার যে কোনো কয়েন অথবা কপারের যে কোনো রেয়ার কয়েন, এই ধরনের কয়েন থাকলে এই সব কয়েনের ছবি পাঠান। কমন কয়েনের স্টিলের, নিকেল ব্রাশের 5 টাকা, 10 টাকা, 2 টাকা ক্রস কয়েন, 2005 থেকে 7 সালের যে ক্রস কয়েনগুলো 2 টাকার, এসব কয়েন পাঠাবেন না। এ ধরনের কয়েন বিক্রি হয় না। কয়েন বিক্রি হয়, স্টিলের কয়েন বিক্রি হয়, তবে 6 o'clock হতে হবে অথবা আপনার মিউল ভ্যারাইটি হতে হবে। তো এরকম যদি এক্সট্রা কোনো ভ্যারাইটি থাকে তখনই আপনারা এই কয়েনগুলো পাঠাতে পারেন। যেমন স্টিলের কয়েনের মধ্যে আপনার কিছু কিছু কয়েন আছে আপনার ডাইশিফটিং এরর কয়েন, যেগুলো মিস প্রিন্ট বলা হয়। তো মিস প্রিন্টের কয়েনগুলো যদি থাকে আপনাদের কাছে, ওগুলো আপনারা পাঠাতে পারেন, তবে 30% মিনিমাম মিস প্রিন্ট হতে হবে। তো এই ধরনের কয়েন পাঠাবেন। কমন কয়েন পাঠিয়ে আর পাঠাবেন না, যেহেতু আমাদের তাতে আপনারা রিপ্লাই পাবেন না। ভ্যালুয়েবল কয়েনগুলি আপনারা পাঠিয়ে থাকবেন। যাই হোক, আমি এক দাদা এসছে, উনি ক্যামেরায় আসছে না, তো উনি এসছে ওনার হাওড়া জেলা থেকে। তো ওনার কিছু সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরছি। হিউজ পরিমাণে কয়েন উনি নিয়ে এসছে আমার কাছে। তো তার মধ্যে যে ভ্যালুয়েবল কয়েনগুলো, সেগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখাতে আছি। দেখুন, প্রথমে আপনাদের সামনে আমি তুলে ধরলাম 5 টাকার 2007 সালের ফেরিটিক স্টেনলেস স্টিলের এই 5 টাকার এই কয়েনটা দেখে নিন। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কয়েনটা 2007 সালের জয়তে লেখাটা যদি আপনাদের কয়েনে এভাবে স্পষ্ট লেখা থাকে, তখনই এই কয়েনটার ভালো দামে বিক্রি করতে পারবেন। তো এই কয়েনটা দেখে নিন, 5 টাকা 2007 সালের এই ক্রস কয়েনটাই আপনারা সংগ্রহ করবেন। এটা আপনাদের বিক্রি হয় কী রকম, আপনার 2000 টাকা থেকে মিনিমাম 5,500 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে, তবে কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে এর মূল্যটা। যাই হোক, এরপরে নেক্সট আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন, 1 টাকার ফেরিটিক স্টেনলেস স্টিলের একটা কয়েন দেখাচ্ছি। দেখে নিন, এই যে কয়েনটা, এই কয়েনটা আছে আপনার 6 o'clock। তো দেখে নিন, এই যে 1 আমি এভাবে ধরলাম, ধরার পরে ঘোরাচ্ছি, দেখুন এই যে লায়নটা পুরোপুরি নিচে, পুরোপুরি একদম আপনার 6 o'clock মানে 6-এর কাঁটায় থাকবে। ঘড়ির কাঁটা সমান 6-এর কাঁটায় যদি এই কয়েনটা থেকে থাকে, তখনই এটা আপনারা সংগ্রহ করবেন 6 o'clock। তো এই কয়েনটা আপনারা বিক্রি করতে পারবেন, তবে এটা কপার নিকেলের এবং স্মারক কয়েনের, ছবিযুক্ত কয়েনের মধ্যে যদি হয়ে থাকে, তখন এটা ভালো দামে বিক্রি হয়ে থাকে। তো এরপরে দেখুন, আমি দুটো কে কামরাজের 5 টাকার কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম। একটা এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে, দারুণ কন্ডিশনে, দেখুন এই যে কয়েনটা। আর একটা হচ্ছে আপনার দেখাচ্ছি, এটাও কে কামরাজের, তবে এই কয়েনটা, এটা দেখুন, এই দুটো কয়েনের আমি এসটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এটা হচ্ছে সিকিউরিয়াস, আমার ডান পাশের যে কয়েনটা, এই কয়েনটা হচ্ছে সিকিউরিয়াস, আর এটা হচ্ছে রিডিডেস। দেখে নিন, এই যে এস ভ্যারাইটি, এই এস ভ্যারাইটি যদি আপনাদের কাছে থেকে থাকে স্মারক কয়েনের মধ্যে 5 টাকার, তখন এটা আপনারা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তো যাই হোক, এরপরে আপনাদেরকে সামনে তুলে ধরছি আমি। দেখুন, ওয়ান পাইস 1944 সালের এই একটা কয়েন। 1944-এর নিচে কোনো মিন্ট মার্ক নেই। দেখুন, এটা ক্যালকাটা মিন্টের আছে, এই যে এটা ক্যালকাটা মিন্টের আছে, তাই এই কয়েনটা আপনারা 1 পাইসের মধ্যে বিক্রি করতে পারবেন। এটা কীরকম দাম হয়ে থাকে, 100 টাকা থেকে আপনার 1,500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে ইউএনসি কন্ডিশনে। যাই হোক, এই 1 পাইসের এই কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই ধরনের 20 পয়সার এই সান লোটাস, এটা 70 সালের আছে। এটা 71 সালের যদি হয়ে থাকে আপনাদের কাছে, সেটা রেয়ার হয়। কীরকম দাম হয়ে থাকে, 600 টাকা থেকে 1,1200 1,500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এই সান লোটাসটা আপনার 1971 সালের হতে হবে। যাই হোক, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা কয়েন তুলে ধরছি, 1-এর 2 পয়স, এটা 1853 সালের। এই কয়েনটা স্কোয়ার কয়েন আছে, এই কয়েনটাও আপনারা ভালো কন্ডিশন হলে বিক্রি করতে পারবেন। তো এরপরে আপনাদের দেখাচ্ছি দুটো দাদাভাই নরজির মিউল কয়েন। এগুলো এই ধরনের কয়েন আপনারা যেহেতু কিছুটা এক্সট্রা ভ্যালুর হতে পারে, এখানে এক্সট্রিমলি রেয়ার কিছু নেই, শুধুমাত্র 2005 সালের ক্রস কয়েনটা ছাড়া এই যে কয়েনটা, এই কয়েনটাই দামি হয়ে থাকে। আর দাদাভাই নরজি দেখুন, এই দুটো মিউল কয়েন। তো এই মিউল কয়েনগুলো আপনারা আইউলো মিউলের মতো ভাববেন না। আইউলো মিউল 30 থেকে 50,000 টাকা দাম হয়ে থাকে। দেখুন, এই যে ব্যাক সাইডে এই রিংয়ের সাইডে কোনো টুথ ডিজাইন নেই,
এটা কি দাদাভাই নরজির মিউল কয়েন বলা হয়। তো যাই হোক, এই কয়েনগুলি কীরকম হয়, 50 টাকা, 60 টাকা, ইভেন সে এটা একটু বেটার কন্ডিশনে 100 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো এরপরে দেখুন আপনাদের সামনে তুলে ধরছি আমি চান্দির বিভিন্ন ধরনের। এটা দেখুন 1940 সালের আছে, এই 45 সালের আছে এই কয়েনটা, হাফ রুপি। এই কয়েনটাও আপনারা বিক্রি করতে পারবেন, তবে এটা হাফ সিলভার। আর এরপরে দেখুন এখানে 1-2, না সরি 1-4, তো এই ধরনের 1-4 আছে, এটা হাফ সিলভার। এটা হচ্ছে 1-4, এটাও দেখুন আপনার 1805 সালের, খুব সম্ভবত, হ্যাঁ 1803 সালের এটা আছে। তো এই ধরনের কয়েনগুলো আপনারা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। দেখুন দাদার কাছ থেকে যে কালেকশনগুলো আমি করলাম আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি। রেয়ার কয়েন, তার আগে আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কমন কয়েন। দেখুন কমন কয়েন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই ধরনের কয়েন আপনারা, আমি যে বুকের আপডেট দিয়ে থাকি সেখানেই রেয়ার কয়েন দেখিয়ে থাকি। একমাত্র রেয়ার কয়েন ছাড়া কমন কয়েন আপনার পার পিস হিসাবে বিক্রি হয়। দেখে নিন এখানে হিউজ পরিমাণে আমি ওনার কাছ থেকে কয়েক হাজার পিস কয়েন সংগ্রহ করলাম। তো এই ধরনের এই কয়েনগুলো আপনারা পিস হিসাবে অথবা কিলো হিসাবে বিক্রি করতে পারবেন। আর ভ্যালুয়েবল যে কয়েনগুলো সেগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে নিচ্ছি। তো এই ধরনের কমন কয়েন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন না, কারণ কমন কয়েন আপনারা একটু জানার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপে কমন কয়েন পাঠানো কোনো প্রয়োজন নেই আপনাদের, যেহেতু কমন কয়েন কোনটা, রেয়ার কয়েন কোনটা, স্কোয়ার কয়েন কোনটা, এটা একটু জানার চেষ্টা করবেন। তো 5 টাকার মধ্যে রেয়ার কয়েন হচ্ছে, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, 5 টাকার মধ্যে রেয়ার কয়েন হচ্ছে 2004 সালে হায়দ্রাবাদ মিন্ট। এটা হচ্ছে আপনার মিনিমাম 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়। এরপরে আপনার 1 টাকার মধ্যে যে কয়েনগুলো আপনারা সংগ্রহ করবেন, আপনাদের 1 টাকার মধ্যে আপনার ডাব্বু কয়েনের মধ্যে দেখেন এই ধরনের যে ডাব্বু কয়েনগুলো, এই কয়েনগুলোর মধ্যে এটা হচ্ছে আপনার নিকেলের যে কয়েনটা আপনার হয়ে থাকে ডাব্বু কয়েনের মধ্যে, এগুলো ম্যাগনেট দিয়ে আপনার ম্যাগনেটে টানবে। এ ধরনের কয়েন আপনারা 70 সাল হলো ভালো দাম হয়। আর হচ্ছে 1954 হলে এটা আপনারা 2500 থেকে 5000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। 70 আপনার 10,000 থেকে মিনিমাম 30,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আর আপনার 1 টাকার মধ্যে 100 গ্রামের, দেখুন এখানে আপনাদেরকে ডাব্বু কয়েনটা দেখালাম, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি 100 গ্রামের যে 1 রুপি কয়েনগুলো। তো এই যে 100 গ্রামের 1 রুপি কয়েন, এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করবেন। আপনাদের প্রথমে আপনার 82 সালের বম্বে মিন্ট, 1982 সালের বম্বে মিন্ট হলে ওই কয়েনটা আপনারা 15,000 থেকে, দেখুন 100 গ্রামের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম, 1983 হায়দ্রাবাদ মিন্ট এবং 1984 হায়দ্রাবাদ মিন্ট, তবে 1984 তেমন একটা দাম হয়ে থাকে না। 1986 হায়দ্রাবাদ মিন্ট, আর হচ্ছে আপনার 1988 নয়ডা মিন্ট এবং 1991 সালের আপনার নয়ডা মিন্ট। এটা 1991 সালে নয়ডা মিন্টটা 30,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। যাই হোক, আপনাদেরকে 100 গ্রামের আমি কয়েনগুলো দেখালাম। এরপরে আপনাদেরকে 2 টাকার মধ্যে দেখাচ্ছি। 2 টাকার মধ্যে আপনারা সংগ্রহ করবেন। 2 টাকার যে আপনার এই 100 গ্রামের কয়েনটা, এর মধ্যে ভ্যালুয়েবল কয়েন হচ্ছে, আমি এবারে তুলে ধরলাম 2 টাকার 100 গ্রামের এই কপার নিকেলের কয়েনটা। এই কয়েনটার মধ্যে আপনারা সবসময় সংগ্রহ করার চেষ্টা করবেন। দেখুন আপনারা এই কয়েনের মধ্যে 100 গ্রামের 2 টাকার মধ্যে ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের এই কয়েনটা সংগ্রহ করবেন আপনারা 2004 সালের কলকাতা মিন্ট। এটা আপনার মিনিমাম 500 টাকা থেকে আপনার ইউএনসি কন্ডিশনে 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আর হচ্ছে আপনার 1992 সালে নয়ডা মিন্টের 2 টাকার এই কয়েনটা। এই কয়েন বাদে আপনারা বাদবাকি কয়েন আপনারা ছবি পাঠাবেন না। এই ধরনের রেয়ার কয়েন আপনারা একমাত্র জেনে নেবেন, তারপরেই ছবি পাঠাবার চেষ্টা করবেন। যাই হোক, এই ধরনের কমন কয়েন এটা আপনারা দেখে নিন। এই ধরনের কমন কয়েনের বিষয়টা হচ্ছে আপনারা পিস হিসাবে অথবা কিলো হিসাবে বিক্রি করতে পারবেন।